দুনিয়ার মানুষ, আমার আল্লাহ সূরা আসরের মধ্যে ডাক দিয়ে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করবে অর্থাৎ দুনিয়ার বুকের মধ্যে যারা ভালো ভালো কাজগুলো করবে আমার আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করবেন। আর এই মহা পুরস্কারটা হচ্ছে তার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। আম্মা বাদ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين। সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله জোরে সবাই আল্লাহর জন্য জিকির করি একটু আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া রহমানিয়া হাফিজিয়া সিলেট নোয়াগাঁও শাহপুরান এর দ্বিতীয় ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, জাতির মাতা শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট উত্তর এলাকার মুরব্বিয়ান, নওজোয়ান, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি সময়ে আল্লাহর নবীজির ঘর, দরসগায়ে মদিনার ঘর, এই ঘরের মধ্যে, ঘরের মজলিসের মধ্যে আসা বসা এবং দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। বেরাদেরানে ইসলাম, এই যে সময়টা আমাদের মধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময়টা অত্যন্ত মূল্যবান একটি সময়, যেই সময়ে আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যদি কোনো বান্দা বান্দি এই সময় আসরের পর আর মাগরিবের আগে আল্লাহর দরবারে কোনো কিছু চায়, আল্লাহ তার চাওয়াকে ফিরিয়ে দেয় না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি মহাগ্রন্থ আল কোরআনের
ছোট্ট একটি সূরা, যেই সূরাটি সবার কাছে পরিচিত এবং অনেকে মুখস্থ করেছি, আবার অনেকে এই সূরাটি জানি। বিশেষ করে মাগরিবের নামাজে ইমাম সাহেবগণ বেশিরভাগ এই সূরাটি পড়ে থাকেন। এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরাটির নাম সূরা আসর। অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলো তুলে ধরেছেন, হযরত ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি মুমিন বান্দা এবং বান্দি সূরা আসরের এই বিষয়গুলো তারা নিয়ে চলতে চায়, তাহলে তাদের জিন্দেগি চলে যাবে এবং তাদের জিন্দেগি দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, অর্থাৎ আমি সময়ের কসমকে বলছি। সময় মানে যুগের কসম, যুগের কসমকে আল্লাহ বলেন। তারপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়, ইন্না নুন তাকিদ দিয়ে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। প্রথমে আল্লাহ বলছেন প্রথম আয়াতের মধ্যে, আমি যুগের কসমকে বলছি মানুষ ক্ষতিগ্রস্ত। তারপরে আবার বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেন তারা নয় যারা সৎ কর্ম করে এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, তারা নয়, এবং যারা পরস্পর অথবা সাবিল হক, সত্যের দাওয়াত দেয়, অথবা সাবিস সবর, এবং সবরের দাওয়াত দেয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দেয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে অভ্যাস ছিল যখন তারা একজন আরেকজনের সাথে দেখা করতেন, যতক্ষণ পর্যন্ত তারা সূরা আসর একজন আরেকজনকে না শোনাইতেন, ততক্ষণ পর্যন্ত দুইজন সাহাবী পৃথক হতেন না। বলেন সুবহানাল্লাহ। এই সূরার এত গুরুত্ব আর এত ফজিলত, এই সময়ের কসমকে আল্লাহ যেহেতু আমাদেরকে বলছেন, এখন বলবেন আল্লাহ কেন সময়ের কসম খেলেন? অন্য কিছুর কসম খেলে তো পারতেন। যে আল্লাহ সময়ের কসম খেলেন এজন্য, এই সময়ের মধ্য দিয়ে আমাদের যত কাজকর্ম হয়, সব কাজকর্ম এই সময়ের ভিতরে হয়। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি এই সময়ের ভিতরে, আমরা খাবার খাই এই সময়ের ভিতরে, আমরা অসুস্থ হই এই সময়ের ভিতরে, আমরা যত কিছু দুনিয়ার মধ্যে করি না কেন, এই সময়টা কিন্তু আমাদের সাথে থাকে। বিদায় আল্লাহ সময়ের কসমকে আমাদেরকে বলে দিতে চায়, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, তাফসীর কারকগণ উল্লেখ করেন সময়ের কসম কেন আল্লাহ খেলেন। বলে দুনিয়ার মধ্যে যত মানুষ চলাফেরা করে, এই চলাফেরার মধ্য দিয়ে তার সময়ের মধ্যে অতিবাহিত হতে হয়। তার অসুস্থ হওয়া এই সময়ের ভিতরে, তার খাবার খাওয়া এই সময়ের ভিতরে, তার যত কাজকর্ম আছে সব কাজকর্ম এই সময়ের ভিতরে, তার গুনার কাজও এই সময়ের ভিতরে সংগঠিত হয়। তার সব কাজ আল্লাহ এই সময়ের ভিতরে সংগঠিত করেন। এজন্য জানিয়ে দেয় আল্লাহ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, সময়ের কসমকে আল্লাহ জানিয়ে দেয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো মানুষ গুনার কাজ করে, খারাপ কাজ করে, যত কাজ করে এই কাজগুলো মানুষদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যত কাজ করি দুনিয়ার মধ্যে, আল্লাহর কাজ বাদে যত কিছু আপনি করবেন, আমাদের ডানে বামে দুইজন ফেরেশতা আছেন, এই দুইজন ফেরেশতা লিখতেছে আর আমাদেরকে জানিয়ে দেয় যে হে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন তোমাদের ভালো কাজ মন্দ কাজ এগুলো অধিকার জন্য। ডানের ফেরেশতা যিনি আছেন, আমাদের ডান কাঁধে বসা যে ফেরেশতা আছেন, তিনি সব সময় আমাদের ভালো ভালো কাজগুলো লেখেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর যেই
বাম কাঁধের মধ্যে যেই ফেরেশতা আছেন, এই ফেরেশতা ততক্ষণ পর্যন্ত গুনার কাজগুলো লেখান না যখন কোনো বান্দা, মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোনো বান্দা ঘর থেকে বের হয়, যেমন যাত্রা গানে যাবে। কোথায় যাবে? যাত্রা গানে যাবে। ওই বান্দা যখন ঘর থেকে বের হয়, আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আপনার বান্দা ঘর থেকে বের হয়ে গিয়েছে, আমি কি গুনার এই কাজগুলো লেখা শুরু করব? আল্লাহ ডাক দিয়ে বলে, না না, ততক্ষণ পর্যন্ত তুমি লিখতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার বান্দা গুনাহ সংগঠিত করবে। বান্দা যখন ঘর থেকে বের হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটে, তখন ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক, আমরা কি গুনার কাজগুলো লিখবো? তখন আল্লাহ বলে, না, এখন পর্যন্ত তোমাকে অনুমতি দেওয়া হয় নাই। বান্দা যখন ওই গুনার কাজের একেবারে ধার প্রান্তে চলে যায়, আবার ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক, আপনার বান্দা তো একেবারে নিকটবর্তী চলে এসেছে, আমরা কি তার গুনার কাজগুলো লিখবো? তখন আল্লাহ ডাক দিয়ে বলে, না না, এখন পর্যন্ত তুমি লিখতে পারবে না। যখন বান্দা গুনার কাজ করা শুরু করে দেয়, ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ ও ফেরেশতা, এখন তুমি তোমার কাজটা করতে পারো, নইলে ততক্ষণ পর্যন্ত তুমি গুনাহ লিখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার বান্দা গুনাহ সংগঠিত না করবে। আল্লাহ বলেন, হয়তো আমার বান্দা ওই গুনার দরওয়াজা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত মেহেরবান। আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোকে আমি খাওয়াই, তোকে আমি পড়াই, দুনিয়ার মধ্যে চলাচলের শক্তি আমি দেই। আমার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে চলো, আমার নাশুকরি করে তুমি চলতে পারবে না। এই যে সময়টা তোমাকে আমি দিয়েছি, এই সময়ের কদর করো, তার গুরুত্ব বুঝে দুনিয়ার মধ্যে চলাফেরা করো। ও বান্দা, যখন তোমার সময়টা চলে যাবে, তখন তুমি বুঝবা এই সময়ের দাম কতটুকু।